ইন্নালিল্লাহ, যে তথ্য লুকানো হচ্ছে। তবে কি আর বেঁচে নেই খালেদা জিয়া? কেঁদে কেঁদে দেশে ফিরছেন তারেক। এবার সরাসরি খালেদা জিয়ার মৃত্যুর খবর রয়েছে, যে জবাব দিল বিএনপি। এদিকে ভুয়া জন্মদিনের মতো মৃত্যুর তারিখও ভুয়া হতে যাচ্ছে বেগম খালেদা জিয়ার। যে স্বার্থে মৃত্যুর খবর গোপন করতে অন্তর্বর্তী সরকার, অবশেষে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সমগ্র বাঙালি জাতি, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তাদের আজ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুঃশাসনের দুর্গ ভেঙে ফেলতে হবে। এদিকে শেখ হাসিনার অবস্থা নিয়ে যা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। চেষ্টায় এমন কোনো লাভ হবে যে খালেদা জিয়া সত্যি বাড়ি ফিরবেন, তার ছেলের বাড়ি ফিরবেন লন্ডনে এবং তারপর বাংলাদেশে ফিরে আসবেন যেমন তিনি ফিরে এসেছিলেন মে মাসে, নাকি সত্যিকার অর্থে আরেকটি পক্ষ যে কারণে উষ্মায় ভুগছেন, ক্ষুব্ধ হচ্ছেন তারেক রহমানের ওপর, খালেদা জিয়ার পুত্র এবং পরিবারের ওপর এবং সরকারের ওপর, যে খালেদা জিয়াকে তার দেশের লাখো কোটি ভক্ত সমর্থকদের থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে শুধুমাত্র এই কারণে যে তারেক রহমান আসলে দেশে ফিরবেন না। এদিকে বাংলাদেশের রাজনৈতিক সংকট, ন্যায়সঙ্গত নির্বাচন এখন অসম্ভব। ডক্টর মোমেন। দীর্ঘদিন পর রাজপথে নামলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল। রাজধানীর শাহবাগে সমাবেশে জোটের নেতারা বলেন অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ। এদিকে বঙ্গবন্ধু এভিনিউতে মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ। এদিকে ভুয়া জন্মদিনের মতো মৃত্যুর তারিখও ভুয়া হতে যাচ্ছে বেগম খালেদা জিয়ার। যে স্বার্থে মৃত্যুর খবর গোপন করতে অন্তর্বর্তী সরকার, অবশেষে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর সংবাদকে কেন্দ্র করে এক নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে। বিশেষ করে একটি নির্দিষ্ট বাক্য নেট দুনিয়া ঝড় সৃষ্টি করেছে। সরকারের মেটিকুলাস ডিজাইন 16 ডিসেম্বরকে শোক দিবস বানাতেই নাকি মৃত্যুর অফিসিয়াল ঘোষণা আটকে রাখা হয়েছে। এই দাবিটি নিছক গুজব নাকি এর পিছনে কোনো গভীর রাজনৈতিক কৌশল রয়েছে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্ম পরিকল্পনার অর্থ কি? সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পোস্টের দাবি করা হচ্ছে বেগম খালেদা জিয়া গত 7 দিন আগেই অর্থাৎ 28শে নভেম্বর ইন্তেকাল করেছেন, কিন্তু এই খবর গোপন রাখা হয়েছে একটি বিশেষ দিনের অপেক্ষায় 16 ডিসেম্বর। বিশ্লেষকদের একাংশের মতে, যদি এই দাবি সত্যি হয় তবে মেটিকুলাস ডিজাইন বলতে মূলত জাতীয় আবেগের জায়গাটি পরিবর্তনের কৌশলকে বোঝানো হচ্ছে। 16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস, যা আনন্দের ও গৌরবের দিন। এই দিনে যদি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতার মৃত্যুর অফিসিয়াল ঘোষণা আসে, তবে পুরো জাতির মনস্তন্ত্রে এক বিশাল পরিবর্তন আসবে। বিজয়ের আনন্দ মুহূর্তে শোকে পরিণত হবে। বিজয় নাকি শোক দিবস? নেটিজেনদের দাবি, সরকার বা সংশ্লিষ্ট কোনো পক্ষ চাইছে 16 ডিসেম্বর জাতীয় উৎসবের আবহকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে। বিজয় দিবসে মৃত্যুর ঘোষণা দিলে সেটি ইতিহাসের পাতায় অন্যভাবে নথিবদ্ধ হবে। পোস্টদাতার অভিযোগ অনুযায়ী এটি একটি পরিকল্পিত ছক, যাতে বিজয় দিবসের উদযাপনকে শোক দিবস হিসাবে পালনের মাধ্যমে ম্লান করে দেওয়া যায়। আবেগের রাজনীতি ও ডক্টর জাহিদের কান্না, এই বিশ্লেষণের ফলে হাওয়া দিয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেনের সাম্প্রতিক একটি আবেগঘন ভিডিও। নেটিজেনদের দাবি, চিকিৎসকের সেই বুক ফাটা কান্না কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি মৃত্যুরই ইঙ্গিত। লাশ নিয়ে রাজনীতি বা ডেড বডি পলিটিক্স এর যে অভিযোগ পোস্টে আনা হয়েছে, তা জনমনের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। যদিও এই মুহূর্তে বিএনপির শীর্ষ নেতৃত্ব বা এবারকার হাসপাতাল কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেনি, বরং দলের পক্ষ থেকে বারবার গুজবে কান্না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে 16 ডিসেম্বরকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র তথ্য বা বিশ্লেষণের জন্ম হয়েছে, তা সাধারণ মানুষের মনে গভীর প্রশ্নের উদ্রেক করেছে। এখন সবার দৃষ্টি আগামী 16 ডিসেম্বরের দিকে।
সত্যি কি কোনো অফিসিয়াল ঘোষণা আছে, নাকি এটি শুধু আবেগের বশবর্তী হয়ে ছড়ানো কোনো রাজনৈতিক গুজব? এদিকে শেখ হাসিনার অবস্থা নিয়ে যা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থানকে তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার নয়াদিল্লিতে এনডিটিভির এডিটর ইন চিফের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এই বিষয়ে কথা বলেন। জয়শঙ্কর বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যেসব পরিস্থিতি তাকে ভারতে নিয়ে এসেছে সেগুলো এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, এটি ভিন্ন বিষয়। তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছিলেন। আমি মনে করি সেই পরিস্থিতি তার ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা পালন করবে। আমি আবার বলছি, এটি এমন একটি বিষয় যেখানে তাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের ব্যাপারে জয়শঙ্কর বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার প্রতি ভারতের অবস্থানের উপর জোর দেন। ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ জানান জয়শঙ্কর। তিনি বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। একটি গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত দেখতে চায় যে কোনো দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটুক। আমি নিশ্চিত গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারই আসুক না কেন তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে এবং আশা করি পরিস্থিতির উন্নতি হবে, যোগ করেন তিনি। এদিকে বাংলাদেশের রাজনৈতিক সংকট, ন্যায়সঙ্গত নির্বাচন এখন অসম্ভব। ডক্টর মোমেন, বাংলাদেশ বর্তমানে এমন এক রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি যেখানে কোনো স্বচ্ছ ও ন্যায়সঙ্গত নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। দেশের রাজনৈতিক পরিবেশ এখন এই প্রক্রিয়ার ন্যায়িকতা নিশ্চিত করতে যথেষ্ট অবস্থা তৈরি হয়নি। আইনের অসম্প্রয়োগ ও নির্বাচনের অবিচারের ঝুঁকি। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে আইন সমানভাবে প্রয়োগ করা হচ্ছে না। রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত গ্রেপ্তার চলছে। কেবল নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীকে লক্ষ্য করে আইনের প্রয়োগ করা হচ্ছে। শান্তিপূর্ণ নাগরিকদের ওপর টেরর আইন ব্যবহার করা হচ্ছে। এই নির্বাচনের পুনঃ প্রক্রিয়া, নির্বাচনের বিশ্বাসযোগ্যতার মূলনীতি লঙ্ঘিত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই বৈষম্যকে উপেক্ষা করতে পারে না, কারণ এটি আইনের শাসনের প্রতি গভীর হুমকি বহন করে। সংলাপ ও স্থিতিশীলতার সময় জোরপূর্বক নির্বাচন নয়। বাংলাদেশের সামনে রয়েছে দুর্নীতি, অর্থনৈতিক সংকট, প্রশাসনিক ব্যর্থতা ও দীর্ঘস্থায়ী রাজনৈতিক উত্তেজনা। এই কাঠামোগত সমস্যার সমাধান না করে নির্বাচনে এগিয়ে গেলে গণতন্ত্রের ভিত্তি আরও দুর্বল হবে। জোরপূর্বক নির্বাচন সমাজে বিভাজন ও সহিংসতা বৃদ্ধির ঝুঁকি তৈরি করবে। গণতান্ত্রিক বৈধতা চাপের অধীনে তৈরি করা সম্ভব নয়।